যতই ব্যারিকেড দেওয়া থাক আমরা ব্যারিকেড ভেঙে যাব। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলাদের সুরক্ষা দিতে না পারেন এর থেকে লজ্জাবোধ আর কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না আমরা, কিন্তু আমরা পুলিশকে বলছি আমাদের মিছিলে আসুন, পা মিলান, আপনার মেয়েও যেতে পারবে হয়তো আরজি করে বা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তে। মুখ্যমন্ত্রী যেদিনই আমরা নবান্নের উদ্দেশ্যে যাই তিনি হয় বীরভূম নয় কোচবিহার, সেদিনকে উনি চলে যান। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000 রোহিঙ্গা মুসলিম আছে সারা পশ্চিমবাংলা জুড়ে, অলি গলিতে পাড়ায় পাড়ায়, এদেরকে বের করে দেবে। নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছে কোনো বিদেশি ভোটার রাখবো না, আমরা রাখতে দেব না, একটাও মুসলিম ভোট আর রোহিঙ্গা ভোটকে পশ্চিমবাংলায় রাখবো না। হ্যাঁ, এসব খতম করে দেবো। কোত্থেকেও জিতবে, কোত্থেকে জিতবে যদি 1,25,00,000 যদি এইসব বাদ দিয়ে দেয় তা 200খানা সিট না 19-20 হয়ে যাবে, 19-20 হয়ে যাবে। ওরা পাওয়ারে আসার আর ক্ষমতা ধরে রাখার ওর ক্ষমতা নেই, ওকে চলে যেতে হবে 26-এ। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানবিক দেখলাম 14 বছরে। ওই এতগুলো মেয়ে ধর্ষণ হলো, অনেক মানবিক। কোথায় কামদুনি, কোথায় মধ্যম গ্রাম, তারপরে আপনাদের আরজি কর। আপনাদের ডিএ আন্দোলনের দাবিতে কি কি দাবি আছে? আমাদের ডিএ আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র ডিএ আন্দোলন নয়, আমাদের ডিএ আন্দোলনের সাথে সাথে যে সমস্ত সরকারি শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদে সঠিকভাবে নির্বাচন করতে হবে। এছাড়াও যে সমস্ত অনিয়মিত কর্মচারী আছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আমাদের যে সমস্ত নেতৃত্বকে এবং অন্যান্য যে সমস্ত নেতৃত্বকে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে সেই বদলি নীতিতে ঢুকতে হবে। এবং সরকারি প্রতিষ্ঠানে নারীদের কোনো সুরক্ষা নেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই নারী সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন এবং তার সাথে আমাদের কি মনে হয় এই আন্দোলনের দাবিগুলো আপনাদের মানা হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন? যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন তাহলে অন্তত আলোচনায় বসা উচিত ছিল, কিন্তু আমার তো মনে হয় না ওনার মস্তিষ্ক সুস্থ আছে। তাহলে অন্তত একবার উনি বসতেন এবং সাধারণ জনগণ, আমরা তো সাধারণ জনগণ, আমরা তো সরকারি কর্মচারী, ওনার সমস্ত কাজ আমরা উতরে দিই এবং উনি নাম করুন। তাহলে একবারও মনে হয় না যে সরকারি কর্মচারীরা কি বলছে, তাদের কি দাবি দাওয়া আছে সেগুলোকে নিয়ে বসা বলুন। আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি, আপনারা তো মিডিয়া, এটা প্রচার করুন। কিন্তু ওনাকে তো বলা হয় মানবিক মুখ্যমন্ত্রী। মানবিকতার নিদর্শন তো দেখতেই পাচ্ছেন, একের পর এক অভয়াকাণ্ড হয়ে যাচ্ছে, তার কোনো বিচার নেই। বিভিন্ন সরকারি দপ্তরে মহিলাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলাদের সুরক্ষা দিতে না পারেন এর থেকে লজ্জাবোধ আর কিছু হতে পারে না। ব্যবসায়ীকে দিয়ে একটি মামলা করিয়েছিল, তিনি বলেছিলেন আমার ব্যবসা ক্ষতি হবে এবং এটাকে খারিজ হয়ে গেছে। কোনো রকম কোনো বাধা এই মিছিলে নেই এবং এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আমরা শান্তিপূর্ণ মিছিল করব, সার্বভৌম দেশে এটা আমাদের অধিকার, সেই অধিকারের রক্ষার্থে আমরা এই মিছিল করছি। এখানে কোনো কোর্টের বাধা নেই, আমরা সাংবিধানিক আইন জানি, মাননীয় বিভিন্ন শ্রদ্ধেয় বিচারকগণ এবং বিভিন্ন আইনজীবীরা আমরা পরামর্শ করেছি। এই মিছিল যদি বাধা দেওয়া হয় সেটা আইনকে ভাঙা হবে, সংবিধানকে ভাঙা হবে। পরন্তু আমরা পুলিশকে বলছি আমাদের মিছিলে আসুন, পা মিলান, আপনার মেয়েও যেতে পারবে হয়তো আরজি করে বা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তে, কেউ যাবে ল কলেজে পড়তে, কারোর ছেলের চাকরিটা হয়তো পরীক্ষা দেবে, সেই চাকরিটা পাওয়ার জন্য আমরা আপনাদের আহ্বান করছি। সকল মানুষকে বলছি আমাদের এই মিছিলে পা মিলান। এই দুর্নীতি সমাজ বুঝতে পারছে যে ক্লাস 12 পাস করার পর ছেলেমেয়েরা স্কুলে পর্যন্ত ভর্তি হতে পারছে না এই সরকারের এই দুর্নীতির কারণে। আজ ক্লাস এইচএস পাস করবার পর ছেলেমেয়েরা কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না এই ওবিসি মামলার জন্য। সেটা আমাদের মুখ্যমন্ত্রীর দুর্নীতির ফসল। আজকে বাংলাকে শেষ করেছে আমাদের বর্তমান রাজ্য সরকার। রাজ্য সরকারের দিয়াচিতার জন্য আজকে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসী বিভিন্ন প্রতিকূলতার মুখে সম্মুখীন হচ্ছে। আজ তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে, তাই আমরা এগিয়ে যাবই। আমাদের যে গন্তব্যস্থান, আমাদের অভিযান সফল আমরা করবই করব। আরেকটা কথা মনে রাখতে হবে, এই দুর্নীতিকে বজায় রাখবার জন্যে প্রতিদিন নারী নির্যাতন। আজ আরজি করের ঘটনা 1 বছর হতে চলল, তার বিচার নেই। প্রতিদিন এই নির্যাতনটা হচ্ছে লুট আর দুর্নীতিকে বজায় রাখবার জন্যই। তার জন্য আমাদের এই আন্দোলন একই সঙ্গে আরজি করের এই নির্যাতিতা অভয়ার তারও বিচার চাইছে। একই সঙ্গে সিবিআই এর সঙ্গে সেটিং চলছে, এই সেটিং এর এই বিরুদ্ধেও আমাদের এই মিছিল, এই লড়াই, এই নির্যাতনের বিরুদ্ধেও এই লড়াই। ফলে আপনারা যারা আছেন সমস্ত নারী সমাজ, আমরা চাই এই মিছিলের সমর্থন আপনাদের, আপনারাও পা মেলান এই মিছিলের সাথে। মুখ্যমন্ত্রী যেদিনই আমরা নবান্নের উদ্দেশ্যে যাই তিনি হয় বীরভূম নয় কোচবিহার, সেদিনকে উনি চলে যান বাংলা বাঁচানোর জন্য।